কৃষকের জীবনটা খুব একটা সহজ নয়, খুবই কঠিন একটা কাজ। এই কাজগুলো করতে অনেক পরিশ্রম এবং অনেক ধৈর্যর পরীক্ষা দিতে হয় এবং ভাগ্যের উপর অধিক পরিমাণে নির্ভরশীল হতে হয়। যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই যে সোয়েটার গায়ে আমার হাতে নিড়ুন, আমি সকালবেলা এসেছি এই যে আমার এই রসুনের জমিতে নিড়ানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই যে রসুনের জমি, এটা কিছু ঘাস হয়েছে, দেখতে পাচ্ছেন কিছু ঘাস। সেই ঘাসগুলো নিড়ানোর জন্য আমি খুব সকালবেলা চলে এসেছি আমার এই জমিতে। দেখুন এখনও বেলা ওঠেনি, এই যে একদম সকালবেলা। আর এই যে রসুনগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে এইগুলো নিড়াতে হবে, নিড়িয়ে সেচ দিতে হবে, আর এরপরে আর নিড়ানোও যাবে না এখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে রসুনগুলো আল্লাহর রহমতে খুবই ভালো হয়েছে, মাশাআল্লাহ। খুবই সুন্দর হয়েছে। আর এই যে কিছু পেয়ারা বাগান আছে আর কিছু মালটা আছে। তো আমি মোটামুটি চেষ্টা করেছি যে সুন্দর করে আমার প্রজেক্টগুলোকে সাজানোর জন্য। আমি চেষ্টা করছি, আর আল্লাহর রহমতে আমাকে আল্লাহ যদি সাহায্য করে অবশ্যই সফলকাম হব। তো কৃষকের প্রত্যেকদিন সকালবেলা উঠে তার এই যে কাজকর্ম করতে হয়, তার জমিতে যেতে হয়, তার জমিগুলো দেখতে হয়, নিড়াতে হয়। তারপরে অন্যান্য আরও অনেক কাজ আছে, বান দেওয়া কাজ, আরও দেখা, সার দেওয়া, স্প্রে করা, অনেক কাজ আছে। তো এই কাজগুলো করতে হয়, না করলে তার এই ফসলগুলো আসলে ফলানো সম্ভব না। প্রত্যেকটা কৃষকেরই একই অবস্থা। তারা অনেক পরিশ্রম করে এই ফসলগুলো উৎপাদন করতে হয়। আপনারা এজন্য সবাই অবশ্যই কৃষকদেরকে নিজ চোখে দেখবেন না। কারণ এই কষ্টের ফসল হচ্ছে আপনারা খেয়ে থাকেন বা আপনারা আহার করে থাকেন। তো আপনারা সবাই অবশ্যই চেষ্টা করবেন যে কৃষকদেরকে সম্মান করার জন্য এবং তাদেরকে ভালোবাসার জন্য এবং কৃষি সহায়তা দেওয়ার জন্য। আপনারা যারা উচ্চ লেভেলে আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে কৃষকদের সহায়তা করার জন্য। তাহলে এ দেশে উন্নতি হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।